ঠাকুরকে নিয়ে দুতলার ঘরে গিয়ে বসে তোমা। আমার ভাইজিকে বিয়ে দিয়ে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। এবারে আপনি আমাকে বাঁচান অজিতেশ বাবু। আমাকে কত টাকা দেবেন বলুন? আগে তো বলেছি প্রভাত বাবু, আমি যৌতুক ছাড়াও নগদ 3 লক্ষ টাকা দেবো। কিন্তু একটা কথা, সুপর্ণা যে কোনোদিন মা হতে পারবে না এই কথাটা কেউ জানতে পারবে না। কেউ না, এমনকি আমার দিদি ভারতী দিদিও না। কথাটা আমার গোপন রেখেছে, আমিও গোপন রাখবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আরে মশাই, শুকনো ধন্যবাদ দিলেই কি চলবে? এত বড় একটা কথা আমি গোপন করে রাখবো, আমাকে পারিশ্রমিক দেবেন না? কি বলছেন প্রভাত বাবু? আরে বাবা, শুধু হাত কি মুখে ওঠে বেআই মশাই? আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। অসম্ভব। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিন হবে না। আপনার গলার কাটা গলায় থাকবে। প্রভাত বাবু, আমি গলার কাটা আমি উপড়ে ফেলবো। আপনাকে আমি 1 লক্ষ টাকা দেবো। কিন্তু এই টাকার কথাটা যেন আমার দিদি আর ভুবন মাস্টার, মানে আমার জামাই বাবু জানতে না পারে। বেশ, আমি কথা দিলাম। এছাড়া আপনাকে আর একটা ছোট্ট কাজ করতে হবে বেআই মশাই। বলুন কি কাজ করতে হবে? আমার ভাগনা তন্ময় জনসেবা যুগলের শ্রমিক দীপেন ব্যানার্জির বোনকে ভালোবাসি। মেয়েটার নাম চুমকি। ও, তার মানে যে মেয়েটা যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকেই ভালোবাসে আপনার ভাগনা? ওই ভালোবাসার ভাষাটা ভেঙে দিতে হবে। প্রভাত বাবু, কি কোনো লাভ এই অজিতেশ বাবু? একটা কথা মনে রাখবেন, আপনার ভাইটির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলা পরিষ্কার। কথাটা মনে রাখবেন। একটা পাকা শয়তান। কিন্তু কিন্তু ওই শয়তানটাই সুপর্ণাকে এই বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। কিন্তু সুপর্ণাকে তাড়াবার আগে ওই তন্ময় জীবন থেকে চুমকিকে সরিয়ে নিতে হবে। শুনেছি আমার বিশ্বস্ত অনুচর শৈবাল ওই চুমকিকে পেতে চায়। অতএব এই কাজে আমি তাকেই ব্যবহার করব। আর দীপেন ব্যানার্জির কাছে পাঠাবো আলাদিনের আশ্চর্য প্রদীপ। আমি এখনই তাকে একটা ফোন করবো।